BR ট্যাগ, ব্রেক ট্যাগ। ব্রেক ব্রেক মানে হচ্ছে কি, তুমি একটা লেখা লিখতেছো, এখন তুমি চাচ্ছ এই লেখাটা আমি এই লাইনে না করে পরের লাইনে চলে যাব, তখন লাইন ব্রেক করতে হচ্ছে না, লাইন ব্রেক করতে হচ্ছে। সো লাইন ব্রেক করতে হলে আমরা মূলত ব্রেক ট্যাগ ইউজ করি। সো এই যে ব্রেক ট্যাগ দেখতেছো বিআর ট্যাগ, এই বিআর ট্যাগটা আসলে কিন্তু এমটি ট্যাগ, আমরা একটু আগে দেখে আসছি। বিআর ট্যাগটা আসলে কি ট্যাগ? এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং পার্ট নাই, এর কোনো কি নাই, ক্লোজিং পার্ট নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এবং HTML এই চ্যাপ্টারের 4 নাম্বার ক্লাস। গত 3টা ক্লাস আমাদের হয়ে গেছে, যারা গত 3টা ক্লাস দেখো নাই তারা কিন্তু ইউটিউব থেকে প্লেলিস্ট করা আছে, এখনই দেখে আসতে পারো। সো গত 3 ক্লাসে আমরা মূলত হচ্ছে তোমাদের HTML এর কিছু বেসিক, ওয়েব ডেভেলপমেন্টের মোটামুটি বেসিকগুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা HTML এর লাস্ট যে বেসিক দরকার সেটা কিন্তু আলোচনা করে দেব। এরপর থেকে আমরা মূলত HTML দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোড করা শিখবো আর কি। ওকে, সো চলো আজকের বেসিকগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আগামী ক্লাস থেকে আমরা HTML এর মূল পার্টে চলে যাচ্ছি। সো প্রথমে আমাদেরকে যেই বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ জিনিসটা আসলে কি? TAG, ট্যাগ। সো এই সংজ্ঞাটা পরীক্ষাতে মাঝে মাঝে আসতে পারে, আমরা সংজ্ঞাটা একটু মুখস্থ করে নেব যে HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড, লুকায়িত বা হিডেন কিওয়ার্ড যা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ ট্যাগটা আসলে কি? ট্যাগটা হচ্ছে তোমার কিছু লুকায়িত কিওয়ার্ড বা হিডেন কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো মূলত আমরা কি করি, আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আটকে দেই। যেমন হচ্ছে এইগুলাকে আমরা বলি অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যা থাকবে বা যা লিখবো আমরা HTML কোড করার সময়, ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ট্যাগ মূলত দুই প্রকার বা দুই ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। সো কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ, এই দুইটা ট্যাগ আমাদেরকে একটু মুখস্থ করতে হয়। ওকে, সো কন্টেইনার ট্যাগ কি এবং এমটি ট্যাগ কি? কন্টেইনার ট্যাগ হচ্ছে তোমার যেই ট্যাগের স্টার্টিং ট্যাগ ও এন্ডিং ট্যাগ থাকে, এন্ডিং ট্যাগ থাকে, ওই সকল ট্যাগকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ। অর্থাৎ যখন আমরা ট্যাগগুলো লিখি এটাকে দুইটা মেন অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ বা স্টপ ট্যাগ। সো এই দুইটা ট্যাগ যেই সকল ট্যাগের থাকে ওই সকল ট্যাগকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? আর এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে শুধু স্টার্টিং ট্যাগ আছে, শুধুমাত্র কি আছে? স্টার্টিং ট্যাগ আছে, কিন্তু এদের কোনো কি নাই, স্টার্টিং ট্যাগ আছে বাট এন্ডিং ট্যাগটা নাই বা এন্ড ট্যাগটা নেই। এই ধরনের ট্যাগকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, সরি। তাহলে আমরা দেখলাম যে ট্যাগ জিনিসটা আসলে কি এবং এই ট্যাগ কত প্রকার হয়। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগটা হচ্ছে যেই ট্যাগের স্টার্টিং এন্ডিং দুইটাই আছে তাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ, আর যেই ট্যাগের স্টার্টিং আছে বাট এন্ডিং নাই ওইটাকে আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। ওকে, সো আমরা কিন্তু সামনে এই ট্যাগগুলো একটু দেখবো যে কোনগুলো হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, তারপরে কোনগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ, এটা কিন্তু আমরা সামনেই দেখবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা সামনের দিকে আগাই। এরপরে আমাদের মূলত হচ্ছে এই যে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ, এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, যেই পার্থক্যগুলো তোমাকে কিন্তু অনুধাবনে দিতে পারে, ক্ষমার্কসে দিতে পারে। ঠিক আছে? সো ক্ষমার্কসে দিলে তুমি দুইটা পার্থক্য লিখবা। একটা পার্থক্য হচ্ছে সংজ্ঞা, আমি তো সঙ্গে একটু আগেই বলে দিলাম যে সকল ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, আর যে সকল ট্যাগের অনলি স্টার্টিংটা আছে, এন্ডিং কোনো ট্যাগ নাই, তাকে আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা এটা একটা তোমার 1 নাম্বার আমাদের পার্থক্য হয়ে গেল। 2 নাম্বার পার্থক্য হচ্ছে কি, যে আমরা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ কোনগুলা এইটা জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো। যেমন 2 নাম্বারে দেখো আমাকে এখানে বলছে পি ট্যাগ। পি ট্যাগের আমরা কিভাবে আসলে ট্যাগগুলোকে লিখি, ধরো এইটাকে আমরা বলি হচ্ছে পি একটা ট্যাগ, মানে পি ফর আমরা প্যারাগ্রাফ ট্যাগ বুঝি। সো এটাকে বলি স্টার্টিং ট্যাগ, এটাকে কি বলে, স্টার্টিং ট্যাগ। বাট যখন আমরা এটা এন্ডিং করব তখন এটাকে আমরা হচ্ছে এরকম স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে তারপরে পি লিখে দেব, এটাকে বোঝায় এন্ডিং ট্যাগ। তার মানে হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে স্টার্টিং ট্যাগ হচ্ছে অনলি তুমি এরকম বন্ধনী দিয়ে দিবা, আর এন্ডিং ট্যাগে তুমি বন্ধনীর মধ্যে একটা কি দিয়ে দিবা,
একটা স্ল্যাশ দিয়ে দিবা। এই স্ল্যাশ যখন তুমি দেখবা বা লিখবা তখন এটাকে বোঝাবে হচ্ছে ইন্ডিং ট্যাগ। বুঝতে পারছো? এই ইন্ডিং ট্যাগটা তোমার কন্টেইনার ট্যাগের মধ্যে থাকে। দেখো এই যে এখানে এই যে ইন্ডিং ট্যাগ, এই যে ইন্ডিং ট্যাগ, ঠিক আছে? তাহলে কন্টেইনার ট্যাগের মধ্যে স্টার্টিংও পাচ্ছি, ইন্ডিংও পাচ্ছি, এই স্টার্টিংও পাচ্ছি, ইন্ডিংও পাচ্ছি। ওকে, বাট এমটি ট্যাগ যেগুলো থাকে, এমটি ট্যাগের মধ্যে আমরা কোনো সময়ই এই স্ল্যাশ দিয়ে আমরা কি পাবো না, এন্ডিং ট্যাগটা পাবো না। যেমন এইখানে খেয়াল করো, বি আর একটা ট্যাগ, কিন্তু এটা স্টার্টিং ট্যাগ। কীরকম ভাবে? কারণ আমার দুই পাশে কি আছে, বন্ধনী আছে। এইচ আর একটা ট্যাগ, এটা স্টার্টিং ট্যাগ, বন্ধনীর মধ্যে আছে। আইএমজি একটা ট্যাগ, এটাও কিন্তু একটা বন্ধনীর মধ্যে আছে। তার মানে এখানে দেখো, এই বি আর ট্যাগ, এইচ আর ট্যাগ, আইএমজি ট্যাগ, এর মধ্যে কোনো ক্লোজিং নাই। অর্থাৎ এরকমভাবে স্ল্যাশ দিয়ে কিন্তু আমরা লিখি নাই, আমরা দুই পাশে বন্ধনী দিয়ে দিন লিখে দিছি। তার মানে এই ট্যাগ কি আমরা বলতেছি, কি আমরা বলতেছি হচ্ছে এমটি ট্যাগ। বুঝা গেছে? সো এই পার্থক্যগুলো লিখলেই মোটামুটি কিন্তু হয়ে যাবে। এরপরে আসো আমরা দেখব হচ্ছে যে এলিমেন্ট জিনিসটা আসলে কি। এলিমেন্ট তেমন কিছুই না, ট্যাগের মাঝে, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগের মাঝে যে জিনিসটা বসছে ওইটাকে আমরা বলি এলিমেন্ট। যেমন ধরো এই যে পি একটা স্টার্টিং ট্যাগ এবং এইখানে স্ল্যাশ পি একটা এন্ডিং ট্যাগ, তাহলে মাঝে যেটা বসছে এইটা হচ্ছে আমাদের এলিমেন্ট। ঠিক আছে? স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, এর মাঝে যেটা বসছে এটা হচ্ছে এলিমেন্ট। এখন আমরা সংজ্ঞাতে দেখি, সংজ্ঞাতে কি বলছে? বলছে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং বা এন্ডিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকেই আমরা বলি কি, এই স্ট্রিমের এলিমেন্ট। বুঝতে পারছো? স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত সব কিছুকেই আমরা কি বলি? আমরা বলি হচ্ছে এলিমেন্ট। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এরপরে চলো আমরা পরের টপিকে চলে যাই। আমাদের আর কি বেসিক জানতে হবে? আচ্ছা, এইখানে মূলত একটু উল্টাপাল্টা আসছে, ডাবল আসছে। আমরা একটু পরেরটাই দেখি ঠিক আসছে কিনা। না, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আসলে কি? অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল সমূহের বৈশিষ্ট্য নির্ধারক। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য নির্ধারক, বৈশিষ্ট্য নির্ধারক। ঠিক আছে? তাইলে অ্যাট্রিবিউট আসলে কি? অ্যাট্রিবিউট হচ্ছে যে আমরা যেই তোমার কি বললাম, এইচটিএমএল এলিমেন্ট যেটা লিখলাম, মানে হচ্ছে এটাতে তোমার মনে করো পি ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এর মধ্যে একটা কিছু হবে, এরপর পি ট্যাগটা ক্লোজ হবে। তো এর মধ্যে আমরা বলছিলাম কি, এটা হচ্ছে এলিমেন্ট। এটা কি? এটা হচ্ছে এলিমেন্ট। সো এই এলিমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের কিছু কি আছে, কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করতে হয়। বুঝতে পারছো? সো এই এলিমেন্ট লেখার যে বৈশিষ্ট্যগুলো আমরা নির্ধারণ করব, ওইগুলাকে আমরা অ্যাট্রিবিউট বলি, মানে চরিত্র বলি, আচরণ বলি। ঠিক আছে? বুঝতে পারছো? সো একটা সংজ্ঞা লিখে দিবা যে এইচটিএমএল অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট সমূহের বৈশিষ্ট্য। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো আমাদের অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউটের অর্থাৎ এইখানে যে এলিমেন্টের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর একটাকে বলি অ্যাট্রিবিউট ভ্যালু। সো এখানে কয়টা অংশ আছে? এলিমেন্টের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে? এই অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, এই দুইটা ঠিক রেখে যখন আমি কোন একটা জিনিসকে তোমার স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝে বসাবো, ওটাকে বলতেছে এলিমেন্ট। এবং ওই এলিমেন্টের যে বৈশিষ্ট্যগুলা, এইগুলাকে আমরা বলতেছি কি? এইগুলো বলতেছি অ্যাট্রিবিউট। বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাইতে পারি। যেমন ধরো আমাদের একটা ধরো আমরা একটা ট্যাগ লিখি বা একটা এইচটিএমএল কোড লিখি, বললো HREF, তারপরে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। এখানে বললাম হচ্ছে google.com, google.com, এটা আমি লিখলাম। ওকে, আচ্ছা, এখন এরপরে এইটা তো অবশ্যই হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ হয়ে যাবে। এরপর এখানে লিখে দিলাম হচ্ছে গুগল, গুগল। এরপরে আমি এখানে এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এত কিছু বোঝার দরকার নাই, এইটা এইচটিএমএল ট্যাগ, এবং এটাকে বলে হাইপার লিঙ্ক। অত কিছু বোঝার দরকার নাই, আমরা পরবর্তীতে হাইপার লিঙ্কটা দেখবো। বাট এইখানে একটা জিনিস বোঝার কথা হচ্ছে যে স্যার এই জায়গাতে কোথায় আমার কোন জিনিসটা ইউজ হয়েছে, এইখানে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, অ্যাট্রিবিউট নেম কোনটা, এইগুলা দেখো। এই পর্যন্ত এ থেকে শুরু করে তোমার কোন পর্যন্ত,
ঠিক এই যে এই পর্যন্ত এটাকে আমরা বলছি হচ্ছে স্টার্টিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগের মধ্যে তোমার এই যে এইচ আর ই এফ দিছে না এতটুকু অংশ, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এটাকে বলি অ্যাট্রিবিউট নেম, ঠিক আছে। এবং এই এতটুক পার্টের মধ্যে যেটা থাকে, মানে এই যে তোমার ডট কম এবং ডাবল কোটেশনের মাঝখানে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে। এবং স্টার্টিং ইন্ডিং এর মাঝে, এটা তো ইন্ডিং ট্যাগ বুঝতেই পারতেছো, এটা কি ইন্ডিং ট্যাগ, ঠিক আছে। এর মাঝে যেই অংশটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি এলিমেন্ট, তাই তো। এটা হচ্ছে, আচ্ছা এইটা এলিমেন্ট না, এটাকে আমরা বলি কি এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো মোটামুটি একটা HTML ট্যাগ। এই ট্যাগের জন্য বা কোডের জন্য সব এর মধ্যে দেওয়া আছে কিন্তু, বুঝতে পারছো। আচ্ছা এরপরে এরপরে আমরা মূলত পরের টপিকে চলে যাই। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের, যে এলিমেন্ট কি, এই তারপরে অ্যাট্রিবিউট ভ্যালু কি, অ্যাট্রিবিউট নেম কি। এরপরে আসো আমরা দেখব হচ্ছে যে হেড সেকশনে ব্যবহৃত কিছু ট্যাগ। এখন আসো এইটা জানার আগে আমাকে জানতে হবে যে হেড সেকশনটা আসলে কি। হেড সেকশন হচ্ছে তুমি যখন কিনা একটা ওয়েবসাইট বানানোর চিন্তা করতেছো, ওই সময় ওয়েবসাইটের কিন্তু উপরে একটা হেডিং পার্ট থাকে। অর্থাৎ ওয়েবসাইটের হেডিং পার্ট বলতে আমরা বুঝি, আসলে তোমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাও তখন দেখো উপরে একটা তোমার লোগো থাকে, দেন অনেকগুলো মেনু থাকে, তাই না, দেখে মনে হয় এটা একটা হেডিং পার্ট। সো প্রত্যেকটা ওয়েবসাইটের তোমার ওই পেজের একটা হেডিং পার্ট থাকে। সো ওই হেডিং পার্টটা আগে লিখতে হয়, দেন তারপরে বডিতে এসে অন্যান্যগুলোকে লিখতে হয়। সো হেডিং পার্ট লিখতে হইলে আমাকে আসলে কোন কোন ট্যাগগুলা ব্যবহার করতে হবে সেখানে এটা কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের সবগুলাই ব্যবহার করতে হবে না, আমরা আসলে এখানে এক দুইটা ব্যবহার করবো, বাকিগুলো করব না, ঠিক আছে। প্রথমে আমরা দেখি যে কোন কোন ট্যাগ দরকার। হেডিং পার্ট তোমাকে লিখতে হইলে তোমার প্রথমে লাগবে হচ্ছে তোমার টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। কেন কন্টেইনার ট্যাগ? কারণ হচ্ছে টাইটেল ট্যাগের এখানে স্টার্টিংও আছে, এখানে এন্ডিংও আছে, তার মানে কি এটা কন্টেইনার ট্যাগ। এখন টাইটেল ট্যাগটা কেন ব্যবহার করবো আমরা? ওয়েব পেজের টাইটেল নির্ধারণে কি করা হয়, এই টাইটেল ট্যাগটা ব্যবহার করা হয় এবং টাইটেলটি ব্রাউজারে টাইটেল বারে প্রদর্শিত হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা যেই রিলেটেড, ওইটা একটা টাইটেল থাকবে না, যে আমার ওয়েবসাইটটা হচ্ছে স্টোরি রিলেটেড, আমার ওয়েবসাইটটা হচ্ছে স্পোর্টস রিলেটেড, আমার ওয়েবসাইটটা হচ্ছে ব্লগ রিলেটেড, তাই না। সো প্রত্যেকটা ওয়েবসাইটে একটা নিশ থাকে। সো ওয়েবসাইটের নিশ বা টাইটেল এইটা কিন্তু মোটামুটি ব্রাউজারে প্রদর্শন হয়, তাই না। তার মানে হচ্ছে তোমাকে যখন তুমি হেড লিখবা বা হেডটাকে তুমি সাজাবা একটা ওয়েব পেজের জন্য, তখন তোমাকে কিন্তু কি করতে হবে, প্রথমে টাইটেল অ্যাড করতে হবে যে আমার এই ওয়েব পেজটার কি রিলেটেড ওয়েব পেজ বা এটার নামটা আসলে কি, ঠিক আছে। তাহলে টাইটেল একটা ইম্পর্টেন্ট আমাদের এখানে কি বলে হেডিংয়ের সেকশনের ট্যাগ। এরপরে আসে স্টাইল। স্টাইল ক্লোজ, এটাও কিন্তু কন্টেইনার ট্যাগ। এটা কি করে, স্টাইল কি করে, একটি ওয়েব পেজের স্টাইল বা বৈশিষ্ট্য নির্ধারণ করতে ট্যাগটি ব্যবহার করা হয়। আমরা এটা মাঝে মাঝে করব, মাঝে মাঝে করব না, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটাকে ব্যবহার তেমন বেশি কিন্তু আমাদের নাই। এরপরে লিঙ্ক। লিঙ্কটা আসলে কি, লিঙ্কটা হচ্ছে তোমার HTML ডকুমেন্টের সাথে অন্যান্য ফাইলের যেমন CSS, GS এগুলা লিঙ্ক তৈরি করে বা সংযোগ তৈরি করে, ঠিক আছে, HTML ডকুমেন্টের মতো। সো লিঙ্ক এইটা হচ্ছে আমাদের কি ট্যাগ, এমটি ট্যাগ। এটার কোনো কি নাই, এটার কোনো কিন্তু ক্লোজিং নাই, মাথায় রাখবে এগুলা কোনগুলা এমটি ট্যাগ, কোনগুলা কন্টেইনার ট্যাগ, মাথায় রাখতে হবে। এরপরে আসো স্ক্রিপ্ট আর হচ্ছে তোমার স্ল্যাশ স্ক্রিপ্ট। এটা হচ্ছে স্ক্রিপ্ট তো বোঝোই আমরা, স্ক্রিপ্ট হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্ট নির্ধারণ করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা তেমন বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের লাগে না। মেটা। মেটা এটাও কি একটা এমটি ট্যাগ। সো মেটার কাজ কি, মেটার কাজ হচ্ছে ওয়েবসাইট সম্পর্কিত তথ্য যেগুলো থাকবে, যেমন হচ্ছে তোমার ওয়েব ডেভেলপারের পরিচয়, তারপরে ওয়েবসাইটের বিষয়বস্তু ইত্যাদি যুক্ত করতে ব্যবহার হয়। যেমন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করি, একদম ব্রাউজ করে যখন ওয়েবসাইটের লাস্টে চলে যায়, একদম শেষে চলে যায়, তখন হচ্ছে ওয়েবসাইটটা কে বানাইছে, কোন প্রতিষ্ঠান বানাইছে, তারপরে হচ্ছে আদার্স ওয়েবসাইট রিলেটেড বা ডেভেলপার রিলেটেড যত ধরনের তোমার কি বলে বিষয়বস্তুগুলো আছে, অফিসের অ্যাড্রেস, হ্যান ত্যান হাবি যাবি, এই সবগুলা অ্যাড করতে আমরা কি করি, আমরা হচ্ছে মেটা ইউজ করে থাকি, ঠিক আছে। এরপরে বেস।
বেসটা কি? বেস হচ্ছে ওয়েব পেজের সকল লিঙ্কে একটি ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে ব্যবহার করা হয় হচ্ছে তোমার বেস দিয়ে। আমাদের ভাইয়া এত কিচ্ছু লাগবে না, আমাদের লাগবে শুধু এই জিনিসটা, টাইটেলটা লাগবে, ঠিক আছে? আর এগুলা কেন পড়াইলাম তোমাদেরকে? এগুলা পড়াইলাম এই জন্য যে এইগুলা হচ্ছে আমাদের এমসিকিউ টেমসিকিউয়ে লাগতে পারে, বুঝতে পারছো জিনিসটা? এরপরে চলো আমরা পরের টপিকে যাই। পরে হচ্ছে বডি সেকশন। প্রথমে হেড মানে হচ্ছে মাথা শুরু হয়, প্রথমে মাথা যখন শুরু হবে, মাথা শেষ, মাথা তোমাকে ডেভেলপ করা শেষ, এরপরে বডি, পুরা বডি, হাত পা হ্যান ত্যান এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো এখন আসো যে এই যে বডি সেকশনের মধ্যে আসলে কি থাকে। বডি সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ, অর্থাৎ আমরা ওয়েব পেজের যে মেইন অংশটা দেখি সেটা কিন্তু আসলে বডি, ঠিক আছে? হেডটা কিন্তু উপরের দিকে থাকে, বাট বডিটা হচ্ছে আমরা ব্রাউজ করি। আচ্ছা, সো বডির মধ্যে কি কি থাকে দেখো, বিভিন্ন ধরনের টেক্সট থাকে, আমরা দেখি টেক্সট লেখা দেখি, বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেখি, তাই না? অডিও দেখি, ভিডিও দেখি, হাইপার লিঙ্ক ইত্যাদি, এভরিথিং সব কিছু কোথায় থাকে? এটা হচ্ছে তোমার এই টাইটেলের তোমার পরে হেড সেকশন, এই হেড সেকশনের মধ্যে সব কিছু থাকে। তার মানে পুরো ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু দেখি পুরাটাই হচ্ছে হেড সেকশন, তাই না ব্যাপারটা? আচ্ছা, এখন আসো যে এই হেড সেকশনকে ডিজাইন করার জন্য, অর্থাৎ তুমি টেক্সট অ্যাড করবা, তুমি ইমেজ অ্যাড করবা, তুমি গ্রাফিক্স অ্যাড করবা, তুমি অডিও ভিডিও হোয়াটএভার যে কোনো কিছুকে অ্যাড করবা, এটা অ্যাড করতে হলে আমাদের কি লাগবে? আমাদের ট্যাগ লাগবে। সো এখন আমরা দেখব যে বডি সেকশনে আমাদের এই সকল জিনিসগুলোকে অ্যাড করতে হলে কোন কোন ট্যাগ ব্যবহার করতে হবে। সো প্রথমেই আমরা দেখব হচ্ছে, দেখো এখানে বিশাল একটা ট্যাগের সমাহার দেখা যাচ্ছে। সো এই ট্যাগগুলা মোটামুটি আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। কাজগুলা আমি তোমাদের একটু মুখে মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? সো তোমরা একটু মাথায় রাখবা। প্রথমত আমাদের যেই ট্যাগটা আছে এটাকে বলে H1 ট্যাগ। H1, H2, H3 এইরকমভাবে H6 পর্যন্ত এই যে ট্যাগগুলো দেখতেছো এগুলাকে একসাথে আমরা বলি হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে ট্যাগগুলা, এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে এই যে যখন আমি টেক্সটগুলোকে লিখবো না, টেক্সটগুলো কতটুকু বড় হবে, কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এইগুলা হচ্ছে নির্ধারণ করে এই ট্যাগগুলা। যেমন ধরো আমি যদি বলি H1, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট ট্যাগ, ফন্ট, বিগেস্ট ফন্ট। যখন আমরা একটা লেখাকে অনেক বড় করতে চাই, সর্বোচ্চ মোটা করতে চাই, তখন কিন্তু আমাকে H1 ট্যাগ ব্যবহার করতে হয়, ঠিক আছে? এরপরে কি H6 ট্যাগ কি করে? এই সিক্স ট্যাগটা হচ্ছে স্মলেস্ট, স্মলেস্ট ফন্ট। তাইলে H1, H3, H4 এগুলো আসলে কি? এগুলা কিছুই না, এগুলা হচ্ছে মূলত তুমি H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, H2 হচ্ছে তার থেকে ছোট, H3 তার থেকে ছোট, H4 তার থেকে ছোট, আর একদম যখন H6 হয়ে গেছে এটা সবচেয়ে ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে পি ট্যাগ বুঝেছে, পি ট্যাগ, পি ফর প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? আমাদের যে কোনো ধরনের সেন্টেন্স যখন আমরা কোনো ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করব, তখন আমাকে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয়, ঠিক আছে? এটা কমন একটা ট্যাগ। কোনো সেন্টেন্স, কোনো নেম, এভরিথিং তুমি যখন ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করবা, তখন তোমাকে হচ্ছে পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগকে আমরা সংক্ষেপ মানে ফুল মিনিং হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এবং প্রত্যেকটা এখানে যেগুলো মোটামুটি আছে আমি বলে দেব, প্রত্যেকটাই হচ্ছে এই জায়গাতে আমাদের কি না, প্রত্যেকটা না, ম্যাক্সিমামগুলো হচ্ছে আমাদের এখানে কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ খুব কম আছে। যেমন H1, H6 এরা কিন্তু ক্লোজিং আছে, তার মানে এগুলো কন্টেইনার ট্যাগ। তারপরে হচ্ছে পি ট্যাগ, এটা কন্টেইনার ট্যাগ। BR ট্যাগ, ব্রেক ট্যাগ, ব্রেক মানে হচ্ছে কি? তুমি একটা লেখা লিখতেছো, এখন তুমি চাচ্ছ এই লেখাটা আমি এই লাইনে না করে পরের লাইনে চলে যাব, তখন লাইন ব্রেক করতে হচ্ছে না, লাইন ব্রেক করতে হচ্ছে। সো লাইন ব্রেক করতে হলে আমরা মূলত ব্রেক ট্যাগ ইউজ করি। সো এই যে ব্রেক ট্যাগ দেখতেছো, BR ট্যাগ, এই BR ট্যাগটা আসলে কিন্তু এমটি ট্যাগ, আমরা একটু আগে দেখে আসছি। বিআর ট্যাগটা আসলে কি ট্যাগ? এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং পার্ট নাই, এর কোনো কি নাই, ক্লোজিং পার্ট নাই। HR ট্যাগ, এটা হচ্ছে আমাদের কি ট্যাগ? এটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ, ক্লোজিং পার্ট নাই। তাইলে মনে রাখো বিআর ট্যাগ, তারপরে হচ্ছে HR ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগের মধ্যে পড়ছে, ঠিক আছে? একটু মুখস্থ করে রাখবা সবাই তোমরা। এরপরে বি ট্যাগ, বি ট্যাগটা কি করে? বোল্ড, মোটা করে, বোল্ড ট্যাগ, মোটা করে, কোন একটা লেখাকে কি করে? মোটা করে ফেলে, মানে ইংলিশে বলে বোল্ড, মোটা করা। ইউ ট্যাগ, ইউটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন মানে তুমি একটা লেখা লিখতেছো, লেখার নিচে কি হবে? এরকম একটা আন্ডারলাইন চলে আসবে, বুঝতে পারছো? মার্ক করতে কি করি আমরা? আন্ডারলাইন করি না? সো এইগুলাকে বলে ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। এরপরে আই,
আই ট্যাগটা কি ইটালিক ট্যাগ, ইটালিক লেখাগুলো একটু বাঁকা করে, আমাদের সার্টিফিকেটগুলোতে যে লেখাগুলো থাকে ওই রকম একটু বাঁকা করে ফেলে, ঠিক আছে। সো লেখাগুলোকে বাঁকা করতে হইলে বা ইটালিক করতে হইলে আমাকে আই ট্যাগ ইউজ করতে হবে। আমি শুধু এমটি ট্যাগগুলো লিখে দিছি, একটা হচ্ছে বিআর ট্যাগ, একটা এইচআর ট্যাগ, এগুলো এমটি ট্যাগ। বাকি যেগুলো আমি বলতেছি না সবগুলাই কিন্তু কন্টেইনার ট্যাগ, তোমরা ধরে নিবা, ঠিক আছে। এরপরে ডিইএল, ডিইএল মানে ডিলেট ট্যাগ, ডিলেট কোন একটা লেখাকে তুমি রিমুভ করতে চাচ্ছ, ধরো আমি চাচ্ছি যে সেকশনটি এই লেখাটা ডিলেট করে ফেলবো, তখন কি করব, মাঝখানে একটা দাগ চলে আসবে। সো এই দাগটা দেওয়ার জন্য আমরা ডিইএল ট্যাগ ইউজ করি। এটার একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, এর স্টার্টিংও আছে ক্লোজিংও আছে। এরপরে সাব ট্যাগ, সাবকে বলে হচ্ছে নর্মালি সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আসলে কি, সাবস্ক্রিপ্ট হচ্ছে মূলত তোমার যখন আমরা নিচে কোনো কিছুকে দেখি, অর্থাৎ ধরো আমি যদি বলি H2O, দেখো এই যে টুটা কোথায় আছে, নিচে আছে না, তাহলে নিচে যদি যে কোনো কিছু থাকবে এইটাকে বুঝাইতে আমাকে কি করতে হবে, সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। তারপর আমাদের ত্রিকোণমিতিক অনেক সূত্র আছে বীজগণিতের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ও সরি এটা তো স্কোয়ার আসছে, স্কোয়ারটা তো এখানে সাবস্ক্রিপ্টে হবে না, নিচে যেগুলো আছে সেইগুলো হবে। যেমন আমরা বললাম হচ্ছে A1 প্লাস B2, তার মানে কি A1 B2, টুগুলো তো ওয়ানগুলো তো নিচে, তাহলে নিচে যদি কোনো কিছু থাকে এটাকে বুঝাইতে হইলে আমাকে ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট ট্যাগ, সংক্ষেপে হচ্ছে সাব ট্যাগ, এটাও একটা কন্টেইনার ট্যাগ। এরপর আসে সুপার স্ক্রিপ্ট, এই যে এসইউপি, এসইউপি মানে কি সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। সো সুপার মানে সুপারম্যান কি করে উপর দিয়ে যায়, মনে রাখবা কিভাবে, সাব মানে কি সাবমেরিন নিচ দিয়ে যায়, সাব মানে নিচ, আর সুপার, সুপারম্যান কি করে উপর দিয়ে উড়ে যায়, তার মানে সুপার মানে হচ্ছে উপরের জিনিসগুলোকে বোঝায়। যেমন ধরো আমাকে যদি বলে, একটু আগে দেখাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে দেখো এই স্কোয়ার যেগুলো আছে এগুলো কিন্তু উপরে আছে, এগুলো কি আছে উপরে আছে। তো এইগুলোকে প্রকাশ করতে হইলে আমাকে এসইউপি বা সুপার স্ক্রিপ্ট ট্যাগটাকে ব্যবহার করতে হবে। এরপরে অ্যাঙ্কর ট্যাগ, এ ফর অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগটা আমি একটু আগে দেখাইছি, দেখো এখানে দেখাইছিলাম অ্যাঙ্কর ট্যাগটা, এই দেখো এই যে এ ট্যাগ, এই যে এ ট্যাগ, ঠিক আছে, স্টার্টিং ক্লোজিং দুইটাই আছে অ্যাঙ্কর ট্যাগ, এটা আমরা হাইপার লিঙ্কে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপরে আসো আইএমজি, আইএমজি মানে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগটা কি, ইমেজ ট্যাগটা হচ্ছে একটা ইমেজকে বা একটা ছবিকে প্রদর্শন করতে হলে যেই ট্যাগটা ব্যবহার করতে হয় তাকে আমরা আইএমজি ট্যাগ বলি। আইএমজি ট্যাগের কোনো কি নাই, আইএমজি ট্যাগের কোনো ক্লোজিং নাই, এই জন্য আইএমজি ট্যাগ একটা এমটি ট্যাগ। তাহলে আমরা তিনটে এমটি ট্যাগ পাচ্ছি, একটা ব্রেক, একটা এইচআর, একটা আইএমজি, এই তিনটা আমাদের কি এমটি ট্যাগ, বুঝতে পারছো। এরপরে আসো এলআই, এলআইকে আমরা বলেছি লিস্ট ট্যাগ, এলআই মানে কি লিস্ট, লিস্ট ট্যাগ। ইউএল, এই লিস্ট ট্যাগের মধ্যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে তোমার ইউএল, একটা হচ্ছে ওএল। ইউএল মানে হচ্ছে তোমার আনওয়ার্ডার্ড লিস্ট, আর ওএল মানে হচ্ছে ওয়ার্ডার্ড লিস্ট, এগুলো আমরা সামনে পড়বো আর কি, ঠিক আছে। এগুলো আমাদের কন্টেইনার ট্যাগ, বুঝতে পারছো। ইউএল, ওএল, ওএল মানে হচ্ছে ওয়ার্ডার্ড লিস্ট। তারপরে হচ্ছে টেবিল ট্যাগ, টেবিলটা হচ্ছে আমরা জানি যখন টেবিল আকারে কোনো কিছুকে লিখি তখন এটা টেবিল ট্যাগ বলা হয়। তারপর টিআর টেবিল রো বোঝায়, টিএইচ টেবিল হেড বোঝায়, টিডি টেবিল ডাটা বোঝায়, এই সবগুলো টেবিল ট্যাগের মধ্যে পড়ে, আর এই সবগুলো কি পড়ে লিস্টের মধ্যে পড়ে। আর ক্যাপশন হচ্ছে একটা ট্যাগ, যেটা হচ্ছে একদম মানে সবচেয়ে বেশি, তোমার ধরে একটা জিনিস তুমি বানাবা, একটা তার একটা বিষয়বস্তু আছে, সো বিষয়বস্তুটাকে সবচেয়ে বেশি ফোকাস করার জন্য আমরা ক্যাপশনটা ইউজ করি, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের HTML ট্যাগ লিখতে হইলে বা HTML কোড লিখতে হইলে যতগুলো ট্যাগ দরকার সব ট্যাগ কিন্তু এই জায়গাতে মোটামুটি চলে আসছে, ঠিক আছে। এগুলো আমরা জাস্ট এখানে একটু হিন্স দিয়ে দিলাম, সামনে যখন আমরা এগুলোকে প্র্যাকটিস করব তখন কিন্তু আরো ভালোভাবে জিনিসগুলোকে আমরা বুঝতে পারবো, বুঝতে পারছো। এরপরে চলো, এরপরে আমরা কিছু এমসিকিউ এ যাব। এমসিকিউগুলো কীরকম, আমাদের এই যতটুকু পড়াশোনা করছি এর মধ্যে আসলে কোন জিনিসগুলো মানে এমসিকিউ আসতে পারে এটা আমরা দেখব। প্রথমে এমসিকিউ হচ্ছে যে একটি ওয়েব পেজের স্ট্রাকচারে কমপক্ষে কয়টি ট্যাগ থাকে, 4টা ট্যাগ থাকে, কোনটা কোনটা, একটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, একটা হচ্ছে আমাদের বডি ট্যাগ, তাই তো, তারপরে কি স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, 4টা ট্যাগ থাকে, স্টার্টিং ক্লোজিং হেডিং বডি, ঠিক আছে, 4টা ট্যাগ থাকে, রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে তোমার কোন ট্যাগ দ্বারা আনুভূমিক লাইন তৈরি করা হয়, এইচআর, এইচআর আমরা একটু আগে দেখছিলাম একটা এমটি ট্যাগ, সেটা হচ্ছে এইচআর, এই এইচআর দ্বারা আমরা কি করি আনুভূমিক লাইন তৈরি করি, এক্স অক্ষ বরাবর যে লাইন এটাকে তৈরি করা হয়। লিঙ্ক ট্যাগের কাজ কি, লিঙ্ক ট্যাগের কাজ কি, লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে দেখি তো এখানে কি বলছে, স্টাইল
ডেফিনিশন বর্ণনা করা, ডকুমেন্ট সেকশন নির্ধারণ করা, পুশ বাটন নির্ধারণ করা, রিসোর্স রেফারেন্স নির্ধারণ করা। আমরা কিন্তু একটু আগেই লিঙ্ক ট্যাগ মানে হেডিং ট্যাগের মধ্যে একটা অংশ লিঙ্ক ট্যাগ, সো এটা দেখে আমি জানি, দেখো এই যে লিঙ্ক কি করে, এটা ডকুমেন্টের সাথে অন্যান্য ফাইলের লিঙ্ক তৈরি করে। তার মানে কি ডকুমেন্টের সাথে আসলে তোমার লিঙ্কের সম্পর্ক। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? স্টাইল এটা হবে না, রিসোর্স রেফারেন্স হবে না, ডকুমেন্ট সেকশন নির্ধারণ করা। ঠিক আছে, চলে গেল তিনটা। এরপরে আসো নিচের কোনটি HTML এর ইন্ডিং ট্যাগের চিত্রকে নির্দেশ করে? ইন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ, এরকম করে কি দুইটা বন্ধনী দিয়ে একটা স্ল্যাশ মারে, এটা হচ্ছে ইন্ডিং ট্যাগ। সরি, এই দুইটা ডাবল স্ল্যাশ, এখানে সিঙ্গেল স্ল্যাশ। সিঙ্গেল স্ল্যাশ মানে হচ্ছে এই যে এইটা, এই যে 1 নাম্বারটা, ঠিক আছে, একটা স্ল্যাশ মারছে, দুইটা কিন্তু না, একটা, ঠিক আছে, এটাও হবে না, এটাও হবে না। এরপরে আসো কোনটি ট্যাগের বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে? ট্যাগের যে একটা বৈশিষ্ট্য এটাকে সুনির্দিষ্ট ফিক্সড করে ফেলে, এটা কোনটা? অ্যাট্রিবিউট, এলিমেন্ট, কন্টেন্ট, এই যে এটা অ্যাট্রিবিউট কি করে ট্যাগের যে বৈশিষ্ট্যটা কি করে ফিক্সড করে ফেলে বা সুনির্দিষ্ট করে ফেলে আর কি। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমাদের 5টা, আরও 5টা মনে হয় আছে। আরেকটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? এলিমেন্ট বলা হয়। আমরা একটু আগেই দেখছি। HTML ট্যাগের চিত্র কোনটা? HTML ট্যাগের চিত্র কোনটা? HTML ট্যাগের চিত্র হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, বন্ধনী। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে? ক্লোজিং ট্যাগ থাকে মানে কি? ক্লোজিং ট্যাগ থাকে মানে এমটি কন্টেইনার ট্যাগ। সো কন্টেইনার ট্যাগ দেখো কোনটা? HR, এটা এমটি ট্যাগ, ক্লোজিং নাই, ইমেজের ক্লোজিং নাই, ব্রেকের ক্লোজিং নাই, তাহলে TR এটা হচ্ছে টেবিল রো, TR টেবিল রো, এটা হচ্ছে আমাদের একটা কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ থাকে। ওকে, আচ্ছা, এরপরে নিচের কোনটি ফাঁকা ট্যাগ? নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ফাঁকা মানে হচ্ছে এমটি ট্যাগ। TH টেবিল হেড, এটা হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ না, TD ফাঁকা ট্যাগ না, EM ফাঁকা ট্যাগ না, এটা হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ। ব্রেক, ব্রেক ট্যাগটা আমাদের ফাঁকা ট্যাগ মানে এমটি ট্যাগ, এর কোনো কি নাই? ক্লোজিং নাই। এরপরে আসো 10 নাম্বারটা, এমটি ট্যাগ হলো, এমটি ট্যাগ আসলে কি? ব্রেক, OL, ইমেজ, এইটা এবং এইটা এমটি ট্যাগ, এইটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, অর্ডার লিস্ট, তার মানে 1 আর 3। বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা মূলত তোমাদের HTML কোড লিখতে গিয়ে যেই সকল জিনিস তোমাদেরকে জানতে হবে ওইগুলা কিন্তু খুব ভালোভাবে শেষ করে দিলাম। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বিসমিল্লাহ বলে HTML কোড লেখা শুরু করে দেব। আশা করি তোমরা সেই ক্লাসেও যুক্ত হবা এবং ক্লাসগুলোকে করবা। ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবা। অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা যাতে করে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। সো আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।